হাই হাই কি বিপদ মমতাজ খাইছে কট, হাই হাই কি বিপদ মমতাজ খাইছে কন, বিদ্যুৎ ফেরি করা আর হইব না আপার, বিদ্যুৎ ফেরি করা আর হইব না, সিয়াসিত্তার হাদিস পড়া হইব না আপার, সিয়াসিত্তার হাদিস পড়া হইব না। হাই হাই কি বিপদ মমতাজ খাইছে কট, হাই হাই কি বিপদ মমতাজ খাইছে কন, বিদ্যুৎ ফেরি করা আর হইব না আপার, বিদ্যুৎ ফেরি করা আর হইব না, সিয়াসিত্তার হাদিস পড়া হইব না আপার, সিয়াসিত্তার হাদিস পড়া হইব না। সংসদে বৈশাগত গান করিত, সেই গান শুনাই আবার হাসিনা হাসিত, সংসদে বৈশাগত গান করিত, সেই গান শুনাই আবার হাসিনা হাসিত, বুকটা ফাইটটা যায় আপা এখন জেলখানায়, বুকটা ফাইটটা যায় আপা এখন জেলখানায়, চিন্তা করে তুই একটু দেখছস নাকি, হাই হাই কি বিপদ মমতাজ খাইছে কট, হাই হাই কি বিপদ মমতাজ খাইছে কট, বিদ্যুৎ ফেরি করা আর হইব না আপার, বিদ্যুৎ ফেরি করা আর হইব না, সিয়াসিত্তার হাদিস পড়া হইব না আপার, সিয়াসিত্তার হাদিস পড়া হইব না, সিয়াসিত্তার হাদিস পড়া হইব না আপার, সিয়াসিত্তার হাদিস পড়া হইব না। আলেম উলামা নামে কত বিরোধিতা করছস, আলেম উলামা নামে কত বিরোধিতা করছস, মামুনুল হক সাহেবের নামে কত বিরোধিতা করছস, জুনায়েদ নগরীর নামে কত বিরোধিতা করছস, ডক্টর মিজানুর রহমান আজারির নামে কত বিরোধিতা করছস। আল্লাহ কয় ওই আলেম উলামাদেরকে তুই বিরোধিতা করার কারণে আজকে তুই কি পরিমাণ কটের ভিত্তে ঝুলে গেছি। মমতাজ রে আজকে দেখ আলেম উলামাদেরকে তুই ভালোবাসস নাই, আলেম উলামাদের বিপক্ষের ভিতরে তুই চলছ, এই কারণে আজকে তোর দেখ কি পরিমাণ শাস্তি হইতাছে, তোর রিমান এত পরিমাণ, তোর উপরে রিমান হইব, রিমান হইব, এত পরিমাণ তুই শাস্তির ভিতরে চলবি। আজকে দেখি পিছনের দিক যদি একটু খেয়াল করে দেখি, মামুনুল হক সাহেব তার ভিতরে তাকে কি পরিমাণ রিমান দিছে, রিমান দিয়া দিয়া ওই মামুনুল হকে কি পরিমাণ শাস্তি দিছে। আজকে আলেম ওলামাদেরকে তুই বিরোধিতা করছো, আলেম ওলামাদের পক্ষে ছিলি না, আজকে তুই ওই নেতার পক্ষে ছিলি, আজকে ওই নেতার পক্ষে থাকার কারণে আজকে তুই ওই কারাগারের ভিতরে তোর জায়গা হয়ে গেছে। মাই দূর হো মজবুরে হো মজ সৈয়দে আলম, মাই দূর হো মজবুরে দুমজ সৈয়দে আলম, दीगार दिखा दे नहीं आवाज सुना दो, दीगार दिखा दे नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ला शानु पाकेर दरबारे लाख कोटी शुक्र सुजूद, जे महान रब्बुल आलमीन দিন কাজ দিন প্রিয় ধর্মপ্রিয় ইসলামের কাজের ভিতরে মুশকুল করে বসার মতো তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ইবাদত করার জন্য মালিকের দাসত্ব, তাকওয়াওয়ালা, তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা, তাকওয়ার পথে চলা। তাকওয়া নিয়ে, তাকওয়ার বিষয়ে অনেক আলোচনা ইউটিউবের ভিতরে আছে। তাকওয়া কি, তাকওয়া দ্বারা কি বোঝা যায়, তাকওয়া কোনটাকে বলা হয়, তাকওয়া এর মাদ্দা কি, মাঝি মুজাররব কোন থেকে আসলো তাকওয়া। তাকওয়াওয়ালা মন নিয়ে যদি চলতে পারি তাহলে আমার রব বড্ড খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হবে, নিজেও খুশি হব, দুনিয়ার মানুষও বড্ড খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাকওয়া কি? মানুষ তাকওয়ার পথে চলতে গেলে দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্ম প্রিয়, তাকওয়াওয়ালা মন নিয়ে চলতে হবে। তাকওয়াওয়ালা বুঝ, তাকওয়া কোনটাকে বলা হয়, তাকওয়ার ফজিলত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তাকওয়া দ্বারা, জ্ঞান দ্বারা বুঝ দান করেছেন। মানুষ তাকওয়াওয়ালা নিয়ে যদি কোনো ব্যক্তি যদি চলতে পারে, ওই ব্যক্তিটা বড্ড দামি দামি হয়ে যাইব। তাকওয়াওয়ালা মন, এটা কেমন মন, এটা কেমন জিনিস?
আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি তাকওয়াওয়ালার পথে চলতে পারবে, আমি আল্লাহ ওই ব্যক্তির তাকওয়া দেওয়ার বদৌলতে আমি আল্লাহ ওই ব্যক্তির ঘরে বড় 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 ফল দান করব। এই যে তাকওয়াওয়ালা মন, এটা নিয়ে যেই ব্যক্তিগুলো চলাফেরা করবে, আমার আল্লাহ কয় তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহর দিকে চলা। আল্লাহ কয় তাকওয়াওয়ালা মন নিয়ে চল, তাহলে বান্দা তোরা বড্ড বড্ড দামি হয়ে যাইবি। কি এটা খালি শুধু আমার কথা নয়, এটা আমার কোনো বানানি কথা নয়, এটা হচ্ছে আমার রবের কথা। আমার রবের কথাটা যেই ব্যক্তিগুলো কথাটা এর উপরে মানবে, এর উপরে মেনে 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 চলবে, ওই ব্যক্তিগুলো বড্ড দামি হয়ে যাইব। দুনিয়ার কোনো নেতা যদি এই তাকওয়াওয়ালা মন নিয়ে যদি চলতে পারে, এই নেতাও বড্ড দামি হয়ে যাইব। এই দেখেন যে আপনারা প্রতিমধ্যে জানার ভিতরে জ্ঞান জ্ঞান নিয়ে নিয়ে, বুদ্ধি নিয়ে নিয়ে, ব্রেন নিয়ে নিয়ে, জ্ঞান নিয়ে নিয়ে যেই ব্যক্তিগুলো চলাফেরা করবে, ওই ব্যক্তি বুদ্ধি খাটিয়ে খাটিয়ে যদি চলাফেরা করে এবং যদি বুদ্ধি দিয়ে 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 চলাফেরা করে, ওই ব্যক্তি বুদ্ধির ফলাফল অটোমেটিক পেয়ে যায়। যদি কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে আমি এই কাজগুলো করব, এই কাজের ভিতরে চলবো, ওই ব্যক্তিকে যতবার বারণ করা হবে, না না না, ওই ব্যক্তি তা ওই কাজের ভিতরে মশগুল থাকবে। কেন? ওই ব্যক্তির মনে মনে আসে যে আমি এই কাজটা করব, এই কাজটা করব, এই কাজটার দিকে আমি চলবো, এই রাস্তার ভিতরে আমি চলবো। ওই ব্যক্তিগুলো যতবার তাকে বারণ করবে, তাও তাকে বারণ করতে পারবে না। এই যে তাকওয়াওয়ালা মন, এত পরিমাণ তাকওয়াওয়ালা জ্ঞান নিয়ে বান্দা তুই একটু চলাফেরা কর। কেমন তাকওয়া? এমন পরিমাণ তাকওয়া, এই যে উদাহরণ ক্ষেত্রে বলা যায় আমাদের দেশের ভিতরে এই যে মমতাজ, কি পরিমাণ একজন ব্যক্তির গুণগান গায়া 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 আজকে মমতাজ আজকে আগের মতন মমতাজ নাই। আগে গান গাইতো ফুটপাতে বৈশা এই মমতাজ বিশাল বড় সুর দিয়ে দিয়ে গান গাইতো, গান গাইতে পারতো না, তাও অনেক পরিমাণ ফুটপাতের ভিতরে বৈশা এই মমতাজটা গান গাইতো। আমি বলে যাই, এই মমতাজ তুই শুনে নে। এবং আওয়ামী লীগের নেতা যারা ছিল, তারাও এত পরিমাণ অত্যাচার করছে, এত পরিমাণ মুসলমানদের উপরে অত্যাচার করছে। ওরা আওয়ামী লীগ ছিল, ওরা যত পরিমাণ জালেম ছিল, ওরা যত পরিমাণ স্বৈরাচার ছিল, আল্লাহ কয় এত পরিমাণ ধরি আবার ধরি না, ধরলে কিন্তু আমি আল্লাহ একবারে কোশ্চিন কারো সারি না। মমতাজ, এই মমতাজের দিকে বান্দা তুই একটু খেয়াল করে দেখ, এই মমতাজ কি পরিমাণ একজন মানুষের কি পরিমাণ গুণগান গাইল, একজন ব্যক্তিকে কি পরিমাণ উঁচু করলো। আগে তো বাউল গান গায়া বড্ড দামিয়ে ফেলেছে ইউটিউবের ভিতরে। তার যদি গান সাজ দেওয়া হয়, এই মমতাজের বিশাল বড় গানের একটা লিস্টে চলে আসে। এত পরিমাণ গান গাইতো এই মমতাজ, ফুটপাতে বৈশা গান গাইতো। এই মমতাজ কোনো ভালো মানুষ না, আবার তো পর্দা নাই, আবার কত পরিমাণ সংসদে যখন গেল, সংসদে যাওয়ার পর এমন ওই ব্যক্তির গুণগান গাইল, ওই যে শেখ হাসিনার গুণগান গাইল। শেখ হাসিনা গুণগান গাওয়ার পর, শেখ হাসিনার প্রশংসা করার পর, শেখ হাসিনাকে বড্ড খুশি কইরা এই মমতাজ শেখ হাসিনাকে ফুটতে পায়া এত পরিমাণ ওই শেখ হাসিনাকে ভালোবাসে, এত পরিমাণ শেখ হাসিনার প্রশংসা করছে। শেখ হাসিনা কয় না 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 না, আমার তো প্রশংসা করস, তুই কর, আয় রে, আমি তোকে এখন আমি ওই সংসদের ভিতরে আমি জায়গা দিয়ে দিব। সঙ্গে সঙ্গে এই ফুটপাতের মমতাজকে এত পরিমাণ প্রশংসা দিল, এত পরিমাণ উপরে একটা জায়গা করে দিল। ওই শেখ হাসিনা এমন করে 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 মমতাজকে সংসদের ভিতরে নিল। এখন মমতাজ যত দিন যায় ততবার খালি ওই শেখ হাসিনার গুণগান গায়। এই মমতাজ তুই শুনে নে,
আজকে তুই কত পরিমাণ ওই শেখ হাসিনার গুণ গায়া 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 তুই আজকে কত পরিমাণ তোর উপরে এত টাকা অর্জন করতে পারছ, এত গাড়ি করছ, এত টাকা অর্জন করতে পারছ, কত মানুষের হক মারছ, কত মানুষকে ক্ষতি কইরা 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 চিন্তার মতন তার কাছ থেকে তুই টাকা নিছ। এই মমতাজ, আমি গাজীপুরের জমিন থেকে বলিয়ে যাই, তুই কঠিন কালে ওই আল্লাহকে তুই ভয় করস নাই। তোকে যে বানাইছে আমার আল্লাহ, ওই আল্লাহর গুণগান না গায়া সামান্য টাকার লোভ কইরা, সামান্য চেয়ারের লোভ কইরা, সামান্য গাড়ির মায়ায় পড়িয়া, সামান্য বাড়ির মায়ায় পড়িয়া আজকে তুই ওই একজন ব্যক্তির তুই প্রশংসা করছো। ওই প্রশংসার বদৌলতে দেখ তোর কি পরিমাণ ফলাফল হইল। কিছুদিন আগে দেখলাম মমতাজকে এমন কইরা কইরা জেলখানার ভিতরে পুলিশরা নিয়ে যাইতেছে। জনগণে ওই মমতাজের দিকে জুতা মারে, জনগণে ওই মমতাজের দিকে ডিম মারে। এমন পরিমাণ পেপার পত্রিকার ভিতরে মমতাজের ভিতরে কঠিন আকারে চলে আসলো। মমতাজ রে, একজন ব্যক্তির গুণগান গাইলি, আবার কস কি মুফতি তুই নাকি আবার নিজে নিজে মুফতি ছাবি করো, আবার কস আমি মেশকাতও পড়েছি, আবু দাউদও পড়েছি, মুসলিমও পড়েছি, আবার নাকি সিয়াসিত্তার, আবার সিয়াসিত্তার হাদিসের তুই মতলব করো। হেই রে মমতাজ, 1 2 3 পইরা তুই নাকি মেমম, তুই নাকি মেশকাত পড়ো, তুই নাকি আবার সিয়াসিত্তার তাফসির করতে পারো, আবার তুই নাকি সিয়াসিত্তার হাদিসগুলো তুই ঠিক মতো পড়তে পারো, আবার নাকি তুই কস এত পরিমাণ সিয়াসিত্তার হাদিসের গুণগান গায়। এই মুফতি মমতাজ, আমি গাজীপুরের জমিন থেকে শুনিয়া যাই, ওই ফুটপাতের মেয়ে, তুই ফুটপাতের মেয়ে ফুটপাতের মতন থাকবি। আজকে তোকে বলিয়া যাই, এই জমিন থেকে তোকে আমি জানাইয়া যাই, ওই মমতাজ তুই ফুটপাতের দিকে চল, ওই ফুটপাতে চল্লা চল্লা তারপরে তুই চলতি, তাহলে তো তোকে আজকে জনগণ তোকে তো আজকে জুতা পিটা করতো না, তাহলে তো তোকে আজকে ওই তোর মাথার উপরে ডিম ভাঙতো না। আজকে যদি তুই আল্লাহকে মানতি, তুই যদি চিন্তা করতি আমার রব বানাইছে, আমার আল্লাহ বানাইছে, তুই যদি চিন্তা করতি, তাহলে তুই আজকে আল্লাহকে যদি তুই ভয় করতি, দুনিয়ার কোনো নেতাকে যদি তুই ভয় না করতি, আমার আল্লাহর পথে চলতি, তাকওয়াওয়ালা মন নিয়ে 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 যদি চলতি, তাহলে তোর আজকে এমন পরিমাণ ফলাফল হইতো না, তোর আজকে এমন পরিমাণ শাস্তি হইতো না, তোর আজকে জেলে যাইতে হইতো না, তোকে আজকে মানুষ জুতা পিটা করতো না। ওই একজন ব্যক্তির গুণগান সংসদে বৈশা 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 তুই খাইছ, এমন সংসদে বৈশা বৈশা তুই কইস, ওই টাকা দিয়া, মানুষের কষ্টের টাকা দিয়া, গরিবের কষ্টের টাকা দিয়া আজকে তুই গাড়ি বানাইছো, গাড়ি করছো, বাড়ি করছো, সব করছো। আবার ফেসবুকের ভিতরে দেখলাম যে মমতাজ রে, তুই নাকি তোর মার সম্পদগুলো চুরি করে নিয়ে খাইছ, তুই তোর বোনের হক দেশ নাই, তুই তোর ভাইয়ের হকগুলো দেশ নাই, তুই মাইরা মাইরা খায়া খায়া তুই আজকে বলুক হইছ। আল্লাহ কয়, হে মমতাজ তুই শুনে নে, এই মুফতি মমতাজ তুই শুনে নে। আবার তুই নিজে নিজে মেশকাত পড়স, আবু দাউদ পড়স, আবার আবু দাউদ পড়স, আবার নাকি পড়স আমি সিয়াসিত্তার হাদিসগুলো সবগুলো বলতে পারি। মমতাজ তুই শুনে নে, আল্লাহ কয়, হে মমতাজ তোর মাথায় ভিতরে কি একটু জ্ঞান চিন্তা করে দেখলি না? আমি আল্লাহ যে তোকে বানাইছি, আমি আল্লাহ তোকে কি সুন্দর করে বানাইছি, তুই কণ্ঠ দিছি, তুই ওই 3য় শ্রেণী পর্যন্ত পইরা ক্লাসে পইরা পইরা তুই গান গাইছ ফুটপাতের মমতাজ, তুই আজকে একজনের গুণগান গাইয়া, এত পরিমাণ ওই জালেম বাদশার গুণগান গাইয়া, এত পরিমাণ ওই শেখ হাসিনার খারাপ ব্যক্তির গুণগান গাইয়া আজকে তুই নিজেকে বড় দামি বানাইছ। আল্লাহ কয়, আমি আল্লাহ সারি তো সারি, এমন সারা ধে আমি আল্লাহ তো ধরি তো ধরি, যেভাবে ধরবো আমার ধরা যদি ধরি, তাহলে কশ্চিন কালে ওই ধরা থেকে তুই কশ্চিন কালে তুই রেহাই পাবি না।
হাই হাই কি বিপদ মমতাজ খাইছে কট, হাই হাই কি বিপদ মমতাজ খাইছে কন, বিদ্যুৎ ফেরি করা আর হইব না আপার, বিদ্যুৎ ফেরি করা আর হইব না, সিয়াসিত্তার হাদিস পড়া হইব না আপার, সিয়াসিত্তার হাদিস পড়া হইব না। হাই হাই কি বিপদ মমতাজ খাইছে কট, হাই হাই কি বিপদ মমতাজ খাইছে কন, বিদ্যুৎ ফেরি করা আর হইব না আপার, বিদ্যুৎ ফেরি করা আর হইব না, সিয়াসিত্তার হাদিস পড়া হইব না আপার, সিয়াসিত্তার হাদিস পড়া হইব না। সংসদে বৈশাগত গান করিত, সেই গান শুনাই আবার হাসিনা হাসিত, সংসদে বৈশাগত গান করিত, যেই গান শুনাই আবার হাসিনা হাসিত, বুকটা ফাইটটা যায় আপা এখন জেলখানায়, বুকটা ফাইটটা যায় আপা এখন জেলখানায়, চিন্তা করে তুই একটু দেখছস নাকি, হাই হাই কি বিপদ মমতাজ খাইছে কট, হাই হাই কি বিপদ মমতাজ খাইছে কট, বিদ্যুৎ ফেরি করা আর হইব না আপার, বিদ্যুৎ ফেরি করা আর হইব না, সিয়াসিত্তার হাদিস পড়া হইব না আপার, সিয়াসিত্তার হাদিস পড়া হইব না, সিয়াসিত্তার হাদিস পড়া হইব না আপার, সিয়াসিত্তার হাদিস পড়া হইব না। আলেম উলামা নামে কত বিরোধিতা করছস, আলেম উলামা নামে কত বিরোধিতা করছস, মামুনুল হক সাহেবের নামে কত বিরোধিতা করছস, জুনায়েদ দেবনগরীর নামে কত বিরোধিতা করছস, ডক্টর মিজানুর রহমান আজারির নামে কত বিরোধিতা করছস। আল্লাহ কয় ওই আলেম উলামাদেরকে তুই বিরোধিতা করার কারণে আজকে তুই কি পরিমাণ কঠের ভিত্তে তুলে গেছি। মমতাজ রে আজকে দেখ আলেম উলামাদেরকে তুই ভালোবাসস নাই, আলেম উলামাদের বিপক্ষের ভিতরে তুই চলছ, এই কারণে আজকে তোর দেখ কি পরিমাণ শাস্তি হইতাছে, তোর রিমান এত পরিমাণ, তোর উপরে রিমান হইব, রিমান হইব, এত পরিমাণ তুই শাস্তির ভিতরে চলবি। আজকে দেখি পিছনের দিক যদি একটু খেয়াল করে দেখি, মামুনুল হক সাহেব তার ভিতরে তাকে কি পরিমাণ রিমান দিছে, রিমান দিয়া দিয়া ওই মামুনুল হকে কি পরিমাণ শাস্তি দিছে। আজকে আলেম ওলামাদেরকে তুই বিরোধিতা করছো, আলেম ওলামাদের পক্ষে ছিলি না, আজকে তুই ওই নেতার পক্ষে ছিলি, আজকে ওই নেতার পক্ষে থাকার কারণে আজকে তুই ওই কারাগারের ভিতরে তোর জায়গা হয়ে গেছে। আজকে তোকে মনে হয় আমাদের সবার কাছে দাবি কঠিন শাস্তি হবে, কেমন শাস্তি? আল্লাহর কাছে, আল্লাহর কাঠগড়ায় তো শাস্তি তো হবেই হবে হবে, দুনিয়াতে সামান্য শাস্তি হবে কেমন? অনেকেই বলে যে মমতাজরে ফাঁসির ভিতরে ঝুলাইয়া দিবে, অনেকেই বলে যে মমতাজকে রিমান্ড কঠিন রিমান্ড দিবা, অনেকে যুবকেরা মমতাজের বিরোধিতা করছে। কেন করছে? ওই মমতাজকে জুতাপিটা করতে, ওই মমতাজের ভিতরে কঠিন পরিমাণ শাস্তি দিতে, মমতাজকে শাস্তি দিয়া 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 তার শাস্তি হবে কঠিন শাস্তি, এমন শাস্তি, এমন শাস্তি দিবা যেই শাস্তি দিলে উনি যেন টের 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 পায়। কেমন টের পায়? ওর ভিতরে জানি একটু ভয় জাগে যে আমি যে আলেম ওলামাদের বিরোধিতা করছি, আমি যে মসজিদের হুজুরের বিরোধিতা করছি, আমি যে হকের কথাগুলো বলি নাই, আমি যে আল্লাহকে ভয় করি নাই, আল্লাহর কথাগুলো মানি নাই, না মাইনা মাইনা চললে আজকে আমি বড্ড বড্ড দামি হয়ে গেছি। না রে মমতাজ, তুই শুনিয়া নে, আমার আল্লাহ তোকে কি সুন্দর করে বানাইছে, ওই আল্লাহর কাছে চল, ওই আল্লাহর কথাগুলো তুই একটু মাইনা মাইনা যদি তুই চলতে পারো তাহলে তুই আগেই পরিপূর্ণ আকারে ভালো হয়ে যাইতি। কেমন বান্দা? তাকওয়াওয়ালা মন নিয়ে বান্দা তুই একটু চলাফেরা কর। এখন তাকওয়াওয়ালা কি? এখন তাকওয়াওয়ালা জ্ঞানটা কি? তাকওয়াওয়ালা জ্ঞান, তাকওয়াওয়ালা জ্ঞান নিয়ে বান্দা তুই একটু চলাফেরা কর। আমার আল্লাহ দেখ কি সুন্দর করে তোকে বানাইছে, আমার আল্লাহ দেখ কি সুন্দর করে তোকে সৃষ্টি করছে, আমার আল্লাহ দেখ কি সুন্দর করে তোকে বানাইছে। হে বান্দারা, তাকওয়াওয়ালা মন নিয়ে 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 চল। এত পরিমাণ তোর উপরে যত পরিমাণ জালেমের অত্যাচার আসবে, তোর উপরে যত পরিমাণ বিপদ আসবে, তোর উপরে যত পরিমাণ মানুষ অত্যাচার করবে, তাও তুই সত্য কথা বলবি, তাকওয়াওয়ালা পথের ভিতরে চলবি। তাকওয়াওয়ালা মন, ওই তাকওয়াওয়ালা মন
নিয়ে 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 তুই চলবি, আল্লাহকে ভয় করবি এবং তাকওয়াওয়ালার ভিত্তে থাকবি। আল্লাহকে ভয় করে চল, সব সময় চিন্তা করবি আমার আল্লাহ সব কিছু দেখে, আমার আল্লাহ সব কিছু বুঝে, আমার আল্লাহ সব কিছু দিতে পারে, আমার আল্লাহ মনে হয় আমার সাথেই আছে। প্রত্যেকটা মানুষ যদি তুই চিন্তা করস আমার আল্লাহ সব কিছুর ভিত্তে দেখে। এই কারণে উদাহরণ ক্ষেত্রে একটা বুজুর্গর কাহিনী খেয়াল করা যায়, একটা বুজুর্গর দিন খেয়াল করা যায়। এক বুজুর্গ তার দুই মুরিদকে ডেকে ডেকে বলে, এই মুরিদের দলের আয় আয় আয়, এদিকে আয়, তোরা আমার কাছে আয়। সঙ্গে সঙ্গে ওই বুজুর্গ দুই মুরিদের হাতে দুইটা মুরগি দিল। দুইটা মুরগি দেওয়ার পর সঙ্গে সঙ্গে ওই বুজুর্গ চিন্তা করে বলল, এই আমার মুরিদেরা, এই মুরগি নিয়ে যাইবা, এমন জায়গায় নিয়ে যাইবা যেই জায়গার ভিতরে জব করে নিয়ে আসবা, ওই জায়গাতে জানি দুনিয়ার কোনো মানুষ জানি দেখতে না পায়, কেউ জানি পৃথিবীর কোনো মানুষ জানি দেখতে না পায়, আমার আল্লাহ জানি কেউ দেখতে না পায়, এমন করে জব করবি জানি কেউ জানি দেখতে না পায়। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি ওই বুজুর্গ দুই মুরিদকে বলল, ওই মুরিদে যা 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 যা, এই মুরগি নিয়ে 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 যা। একজনে আরেক দিকে গেল, আরেকজনে আরেক দিকে চলে গেল। সঙ্গে সঙ্গে এই বুজুর্গ দুইজনকে দুই দিকে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে একজনে গেল ওই মুরিদ যায়া চারদিকে চার দেওয়াল, ওই দেওয়ালের ভিতরে ঢুকিয়া গেল। ঢুকিয়া যাওয়ার পরে ওই দেওয়ালের ভিতরে চুপায়া এমন করে আর ডানে যায় বামে যায়, আবার সামনে চায়, আবার পিছে চায়, উপরে যায়। সঙ্গে সঙ্গে সব দিকে দেখে, দেখার পর দেখে আমার এই মুরগি জবাই করলে দুনিয়ার কেউ আমাকে দেখবে না, এই দুনিয়ার কোনো মানুষ তো আমাকে দেখবে না। সঙ্গে সঙ্গে ওই মুরগিটা জবাই করে ফেললো। জবাই করে ফেলার পর সঙ্গে সঙ্গে ওই মুরিদ যখন নিয়ে আসলো, মুরিদ যখন বুজুর্গর সামনে চলে আসলো, সঙ্গে সঙ্গে ওই বুজুর্গ সঙ্গে সঙ্গে ওই মুরিদকে ডেকে ডেকে বলে, আরেক মুরিদকে নিয়ে আসলো। সঙ্গে সঙ্গে এক বুজুর্গ ওই মুরিদকে বলল, এই আমার প্রথম মুরিদ, তুমি তোমার মুরগিটা জবাই করেছো, একটু বলিয়া দাও। সঙ্গে সঙ্গে ওই বুজুর্গটা বলতে থাকলো যে, এমন করে বলল, তুমি যে মুরগি জবাই করছো এটা দুনিয়ার কোনো মানুষ দেখছে নাকি, তুমি একটু জানিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওই বুজুর্গ চিন্তা করলো, কই বুজুর্গ, আমি গেছিলাম এমন করে চার দেওয়ালের ভিতরে আমি ডুগিয়া গেছি, ওই চার দেওয়ালের ভিতরে ডুগিয়া আমি প্রতিমধ্যে ডানে চাই, বামে চাই, পিছে চাই, উপরে চাই, নিচে চাই, দেখি যে দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না। সঙ্গে সঙ্গে আমি না দেখা মুরগিটা জবাই করছি। আরেক বুজুর্গ জিজ্ঞাসা করলো, আরেক মুরিদকে জিজ্ঞাসা করলো, এ মুরিদ, তুমি যে এই মুরগি যে জবাই করতে পারলা না, তুমি একটু আমাকে জানিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওই মুরিদটা বলল যে, আরেক মুরিদ বলতাছে, ও বুজুর্গ, আমি তো জানি আমার আল্লাহ সব কিছু দেখে, আমার আল্লাহ সব কিছু জানে, আমার আল্লাহ সব কিছু বুঝে, আমার আল্লাহ সব কিছু দেখতে পারে। তাহলে তো আমি যখন চার দেওয়ালের পাশে চলে গেলাম, চলে যাওয়ার পরে এমন করে আরেক দেওয়ালের ডানে চাই, এমন করে বামে চাই, এমন করে পিছে চাই, সামনে চাই, উপরে চাই, নিচে চাই, দেখি যে দুনিয়ার কোনো মাখলুক দেখে না, দেখি যে দুনিয়ার কোনো মানুষ দেখে না। কে দেখে? আমি মনে মনে একটা চিন্তা করতে লাগলাম, হায় রে, আমি যদি গোপনে গোপনে মুরগিটা জবাই করি তাহলে তো দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতে পারবে না। সঙ্গে সঙ্গে আমার মনের ভিতরে একটা ধারণা চলে আসলো, আমার আল্লাহ, যেই আল্লাহ দুনিয়ার সব কিছু বানানেওয়ালা মালিক আমার আল্লাহ, আমাকে বানানেওয়ালা মালিক আমার আল্লাহ, আমার মাকে বানানেওয়ালা মালিক আমার আল্লাহ, আমার বাবাকে বানানেওয়ালা মালিক আমার
আল্লাহ, সব কিছু বানানেওয়ালা মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ সব কিছু দেখে 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 আমি চিন্তা করলাম। চিন্তা করার পরে সঙ্গে সঙ্গে আমার ভিতরে একটা চিন্তা আসলো, আমি যদি এই মুরগিটা জবাই করি, দুনিয়ার কোনো মাখলুক দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, আমার আল্লাহ স্বয়ং তিনি নিজেই একবারে স্পষ্ট আমার দিকে চায় আছে। এই কারণে বুজুর্গ আমি মুরগিটা জবাই করতে পারলাম না, এই কারণে আমি এই মুরগিটা জবাই করতে পারি নাই। কি কারণে পারলা না? সঙ্গে সঙ্গে ওই বুজুর্গ বলতে থাকলো, এই মুরিদ রে, আমি তো তোদের ভিতরে একটা পরীক্ষা করার জন্য আমি বলিয়া দিলাম, তোদেরকে আমি একটা পরীক্ষা করার জন্য জানাইয়া দিলাম। কি পরীক্ষা? পরীক্ষা হচ্ছে এটাই, আমি যখন মারা যাব আমার পরে কাকে আমি খেলাফত দিয়ে যাইব, এমন একটা ব্যক্তিকে খেলাফত দিব, ওই ব্যক্তিরা জানি তাকওয়াওয়ালা হয়, ওই ব্যক্তিরা জানি সত্যবাদী হয়, ওই ব্যক্তিরা জানি সত্যর পথে মানুষকে দাওয়াত দেয়। সঙ্গে সঙ্গে ওই বুজুর্গ ওই দুই মুরিদকে বলে, হে মুরিদ, ওই যে তুমি যে বলতেছো আমি মুরগি জবাই করছি, দুনিয়ার কেউ দেখে নাই, চার দেওয়ালের মাঝের ভিতরে চলিয়া গেছি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আমি সঙ্গে সঙ্গে ডানে চাইলাম বামে চাইলাম, কেউ দেখলো না, কিন্তু সঙ্গে সঙ্গে তুমি মুরগিটা জবাই করে নিলা। আরেক বুজুর্গ জিজ্ঞাসা করলাম, তুমি কেন মুরগিটা জবাই করতে পারলা না? সঙ্গে সঙ্গে বলল, আমাকে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আমার আল্লাহ সব কিছু দেখতে পারে, এ কারণে আমি মুরগি জবাই করতে পারি নাই, এ কারণে আমি মুরগিটা জবাই করি নাই। আবার বুজুর্গ বলে, এ মুরিদ রে, আমি তো বোঝা গেল যে এই কাজ থেকে আমি একটা পরীক্ষা করলাম, এই কাজ থেকে আমি একটা জ্ঞান জানতে পারলাম, আমার মরার পর সঙ্গে সঙ্গে দুনিয়ার কোনো মানুষকে দিব না। ও মুরিদ, তুমি যে মুরগি জবাই করছো, তোমাকে যদি আমি খেলাপথ দিতাম তাহলে তুমি মিথ্যার পথে তুমি আশ্রয়ও নিতা, তাহলে তুমি হারামের পথে আশ্রয়ও নিতা। না না না, কোশ্চিনকালও আমি জীবিত থাকতে তোমাকে আমি মুরিদের সংখ্যা দিব না, তোমাকে আমি কোনো পরিমাণ এই দিকটা দিব না, তোমাকে আমি আমার পরে খেলাপথটা আমি দিব না। ওই মুরিদকে বললাম, আরেক মুরিদকে যখন বলল, ও মুরিদ, তুমি তো পারতা ওই মুরগিটা জবাই করার জন্য, না না, তুমি তো মুরগিটা জবাই করলা না, তুমি আমার আল্লাহকে ভয় করছো, এত পরিমাণ আমার আল্লাহকে তুমি পাউরুটি দিছো, এত পরিমাণ তুমি আল্লাহকে ভয় করছো, আসো আসো, আমার মরার পরে আমি তোমাকে আমি খেলাপথ দিব। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে দুই মুরিদের কাহিনী দ্বারা, দুই মুরিদের জ্ঞান দ্বারা বোঝা গেল যে দুই মুরিদকে এত পরিমাণ পরীক্ষা করলো, এত পরিমাণ পরীক্ষা করার পরও দুই মুরিদের ভিতরে এক মুরিদ পাস করছে, এক মুরিদটা ফেল করে ফেলছে। বাবারে, কেন বললাম? ওই তাকওয়াওয়ালা মন, ওই তাকওয়াওয়ালা মন নিয়ে বান্দা তুমি একটু চলো, তাকওয়াওয়ালা জ্ঞান নিয়ে বান্দা তুমি একটু চলো, ওই তাকওয়াওয়ালা জ্ঞান, ওই তাকওয়াওয়ালা মন নিয়ে বান্দা তুমি যদি চলতে পারো তাহলে তুমি বড্ড বড্ড দামি হয়ে যাইবা। আর একটা কাহিনী বাবারে, আরও কোনো কাহিনী বাবা দ্বারা বোঝা যায় যে কি কাহিনী। অনেক আল্লাহর ওলিদের কাহিনী বললে বাবা দিন চলে যাবে, রাতও চলে যাবে, তাও বান্দা তোমার ভিতরে তুমি আল্লাহকে একটু ভয় করো, চিন্তা করো আমার আল্লাহ আমাকে বানাইছে, চিন্তা করো আমার আল্লাহ আমাকে সৃষ্টি করছে, আমি যে খাবার খাইতে পারি না, কি কারণে পারি না? আমার আল্লাহ মনে আমার উপরে বেরাজ হয়ে রইছে, আমি যদি বিপদে পড়েছি আমার আল্লাহর দিকে যদি আমি চাই, আল্লাহ তুমি আমাকে দান করো, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, ও আল্লাহ তুমি আমাকে টাকা দাও, অর্থ দাও, জ্ঞান দাও। আমি যদি বলতে পারি আমার রবের কাছে চাইতে পারি, আমার রব 100% গ্যারান্টি আমাকে দিবে। বান্দা প্রতিমধ্যে কথা হচ্ছে একটাই, বান্দা তাকওয়াওয়ালা জ্ঞান নিবা, তাকওয়াওয়ালা মন নিবা, তাকওয়াওয়ালা জ্ঞান, ওই তাকওয়াওয়ালা জ্ঞান নিয়ে বান্দা চলবা, চলার পর ওই তাকওয়াওয়ালা জ্ঞান নিয়ে 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 বান্দা একটু চলবা, তাহলে বান্দা তুমি নিজে সফলতা লাভ করতে পারবা, সফলতার কাঠগড়ায় তুমি দাঁড়াইতে পারবা, সফলতা বড়, সফলতার একটা পেয়ালা পেয়ালা বান্দা তুমি পায়া যাইবা। ও
বান্দারে ওই তাকওয়াওয়ালা মন নিয়ে বান্দা চল। আমি আব্দুল হাকিম সাইফি সাহেব তোকে বলে যাই, তাকওয়াওয়ালা মন দুনিয়াতে যতদিন পরিমাণ থাকবি সত্যের পথে চলবি, তাকওয়াওয়ালা জ্ঞান নিয়ে চলবি, তাকওয়াওয়ালা বুঝ নিয়ে চলবি। ওই তাকওয়াওয়ালা মন নিয়ে বান্দা তুই যদি চলতে পারো, বান্দা তুই বড্ড বড্ড দামি হয়ে যাইবি। তাকওয়াওয়ালা মন, এটা কেমন মন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলে, বান্দা তুই এই আয়াতের ভিতরে চল, দেখ যে বান্দা এই আয়াত দ্বারা বান্দা তুই একটু আমাকে ভয় 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 কর। বান্দা তুই কেমন ভয় করবি? বান্দা তুই জানোস নি, আমাকে ভয় কর। আল্লাহ কয়, বান্দা তুই আমাকে ভয় কর। ও মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা তুই একটু আমাকে ভয় কর। এই আয়াতের উপরে বান্দা তুই একটু চল, তাকওয়াওয়ালা মন নিয়ে চল, তাকওয়াওয়ালা জ্ঞান নিয়ে চল। তাকওয়াওয়ালা মন নিয়ে বান্দা চলতে পারলে বান্দা তুই বড্ড বড্ড দামি হয়ে যাইবি। তাকওয়াওয়ালা মন, এটা কেমন মন? এটা কেমন জ্ঞান? এটা জানুননি তাকওয়াওয়ালা মন। এখন আপনারা প্রতিমধ্যে একটা কাহিনী ঠিকই আপনারা জানতে পারে, ইউসুফ জুলেখা, ইউসুফ এবং জুলেখার কাহিনী সবাই তো জানে, এমন কোনো মানুষ নাই ইউসুফ নবীর কাহিনী জানেন না। জানেন না? সবাই জানেন না ইউসুফ নবীর কাহিনী? জানেন? ইউসুফ নবী তার কাহিনী এটা দুনিয়ার প্রত্যেকটা মানুষই জানতে পারে, এটা দুনিয়ার প্রত্যেকটা মানুষই জানে। ইউসুফ নবী কি পরিমাণ আল্লাহ তাআলা তাকে পরীক্ষার ভিতরে ফেলাইছে। জুলেখা ইউসুফ নবীকে যখন দেখলো, ইউসুফ নবীকে 7টা দরজা তালা লাগায়া ইউসুফ নবীকে ওই 7টা দরজা তালা লাগাইয়া ইউসুফ নবীকে বন্দি করে রাখলো। রাখার পর ইউসুফ নবী তা ওই জুলেখার ভিতরে হারাম কাজের ভিতরে লিপ্ত হয় নাই, হারাম কাজের ভিতরে যায় নাই। ইউসুফ নবী জুলেখা বারবার ইউসুফ নবীকে বলছে, ইউসুফ রে আয় গোপনে আমার সাথে গুনার কাজ কর, আয় গোপনে আমার সাথে গুনার পথে চল। ইউসুফ নবীকে ওই জুলেখা 7টা দরজা তালা মাইরা ইউসুফ নবীকে আকৃত করে রাখলো, বন্ধ করে রাখছে। সঙ্গে ইউসুফ নবী সঙ্গে দুনিয়ার কোনো মানুষকে ভয় করে নাই। ইউসুফ নবী বারংবার আমার আল্লাহকে ডাকছে, ও আমার আল্লাহ তুমি একটু আমাকে বাঁচাও, ও আল্লাহ তুমি আমাকে এই সুন্দরী রূপসী নারী থেকে তুমি আমাকে বাঁচাও। এমন করে ইউসুফ নবী সঙ্গে আমার রবের কাছে বলতে লাগলো। আমার রব ওই ইউসুফ নবীকে বাঁচাইছে নাকি বাঁচায় নাই? বাঁচাইছে না? আমার রব এমন করে ওই ইউসুফ নবীকে আমার রব সঙ্গে ওই জায়গা থেকে বাঁচাইছে। কেমন বাঁচাইছে বান্দা তুই একটু শুনিয়া নে। ইউসুফ নবীকে ওই জুলেখা 7টা দরজা তালা লাগাইয়া ইউসুফ নবীর সাথে এত পরিমাণ খারাপ কাজ করতে চাইলো। যাওয়ার পর ইউসুফ নবী বারবার কাকে ডাকছে? আমার আল্লাহকে ডাকছে। বান্দারে বিপদে পড়ছস, আল্লাহকে ডাকবি। বান্দারে বিপদে পড়ছস, তুই আমার রবকে ডাকবি। ওই রব তোকে তোর সব কথা শুনে। বান্দারে শুধু এটাই নয়, আরো অনেক কাহিনী আছে। এমন করে কাহিনীগুলো জানার ক্ষেত্রে অনেক বুঝ আছে, অনেক জ্ঞান আছে। এমন করে আরেকটা কাহিনী দ্বারা বান্দা তোকে বুঝাই যায়। কেন বললাম? তুই যদি ওই ইউসুফ এবং জুলেখার ওই ইউসুফ নই বারবার বিপদে পড়ছে, আল্লাহকে ডাকছে, ওই তাকওয়াওয়ালা মন নিয়ে চলছে। বান্দা তুই আল্লাহকে ডাক এবং তাকওয়াওয়ালা মন নিয়ে চল। আবার আরেক কাহিনীকে বোঝা যায়, আবার আরেক কাহিনী দ্বারা জানা যায়। বান্দারে বনি ইসরাইলের ভিতরে এক টুকরি বিক্রেতা ছিল। ওই টুকরি বিক্রেতা মাথায় বেমন করে বনি ইসরাইলের জমানার ভিতরে এই টুকরি বিক্রেতা এমন করে মাথায় টুকরি বানায়া বিক্রি করত। বিক্রি করে প্রত্যেকটা মানুষের বাড়ি যা বেচত। বেচার পরে
ওই টুকরি বিক্রেতা তার একদিন একটা রাজার বাড়ির সামনে দেয়া যাইতে থাকছে। রাজার বাড়ির সামনে যায়া এমন করে হাঁটি হাঁটি পায়ে পায়ে যখন যাইতেছে, মাথায় টুকরি টুকরি নিয়ে 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 যখন যাইতেছিল, সঙ্গে সঙ্গে ওই রাজার যেই রানীমা আছে, রানীমা সঙ্গে সঙ্গে এমন করে করে রানীমা সঙ্গে সঙ্গে ওই টুকরি বিক্রেতার দিকে চায়া চায়া থাকলো। এত সুন্দর ওই টুকরি বিক্রেতা, তার চেহারাটা এত পরিমাণ সুন্দর হয়ে গেল। রানীমা ওই টুকরি বিক্রেতার চেহারা দেখা দেখা তার মনের ভিতরে একটা পাগল হয়ে গেল। তার মন জানি কেমন জানি পাগল 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 হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওই টুকরি বিক্রেতা যখন রাস্তা দিয়ে তার বাড়ির সামনে মানে রাজপাদার সামনে দেয়া যখন যাইতে থাকলো, রানীমা তার দাসীকে ডেকে ডেকে বলে, ওই দাসী এদিকে আয় আয় আয়, তুই আমার কাছে আয়। সঙ্গে সঙ্গে ওই দাসীরা যখন এমন করে আসলো, দাসীকে যে বললে, এই দাসী রে তোকে একটা কাজ দেই, তুই কাজটা করবি। সঙ্গে সঙ্গে ওই দাসী যে এমন করে কাজ করলো, ওই যে একটা সুন্দর যেই চেহারা নামে টুকরি যেই বিক্রেতা আছে, তার দরবারে যাবি, তিনি দেখ হাঁটি হাঁটি পায়ে পায়ে সামনে যাইতেছে, ওকে একটু ডাইকা ডাইকা নিয়ে আয়। সঙ্গে সঙ্গে এই দাসী এমন করে করে ওই টুকরি বিক্রেতার সামনে গেল। সামনে যাওয়ার পরে টুকরি বিক্রেতা বড় আল্লাহওয়ালা ছিল, বড় বুজুর্গ ছিল এবং তাকওয়াওয়ালা মন ছিল, এবং তাকওয়াওয়ালা মন নিয়ে 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 চলছে। সঙ্গে সঙ্গে ওই দাসী এমন করে টুকরি বিক্রেতার কাছে গেল, ও ভাই তুমি আসো, তোমাকে ডেকেছে। কয় কে ডেকেছে? কয় ওই রাজপ্রাসাদে রানীমা আছে, রানীমা তোমাকে একটু ডেকেছে। সঙ্গে সঙ্গে ওই টুকরি বিক্রেতা এমন করে রানীমার সামনে চলে গেল। সামনে চলে যাওয়ার পর রানীমা এমন করে করে টুকরি বিক্রেতাকে বলল, টুকরি বিক্রেতা তোর চেহারা বড্ড সুন্দর, আমি তোর মায়ায় পড়িয়া, আমি তোর ভালোবাসার মায়ায় পড়িয়া, তুই একটু আমার লগে একটু জিনার কাজের ভিতরে লিপ্ত হয়ে যাইবি। সঙ্গে সঙ্গে ওই টুকরি বিক্রেতাকে এমন করে যখন বলতে থাকলো, টুকরি বিক্রেতা সঙ্গে সঙ্গে এমন করে টুকরি বিক্রেতাকে আর বারবার হুমকি দেখাইলো। হুমকি দেখা দেখা বলে, এই টুকরি বিক্রেতা তুই যে এত সুন্দর, তোর মতন সুন্দর আমি এই পর্যন্ত আর এমন কোনো মানুষ দেখি নাই। সঙ্গে সঙ্গে ওই টুকরি বিক্রেতা এমন করে 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 যখন তার কাছে বলার পর টুকরি বিক্রেতা আমার রবের কাছে বলল, ও দয়ার মালিক আল্লাহ, আমি 70 বছর আল্লাহ আমি তোমার ইবাদতের ভিতরে মশগুল ছিলাম রে আল্লাহ। আমি 70 বছর কোনো পরিমাণ জিনার কাজ করি নাই রে আল্লাহ। আমি 70 বছর কোনো পরিমাণ হারাম কাজে লিপ্ত হই নাই রে আল্লাহ। আমি 70 বছর কোনো পরিমাণ খারাপ কাজ করি নাই রে আল্লাহ। আল্লাহর কাছে ওই টুকরি বিক্রেতা এমন করে করে যখন বলতে থাকলো, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলার পর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহর কাছে এমন করে ডেকে 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 যখন বলার পরে সঙ্গে সঙ্গে ওই টুকরি বিক্রেতার মাথায় একটা মেজাজে জ্ঞান তৈরি আল্লাহ দিয়ে দিল। সঙ্গে সঙ্গে ওই টুকরি বিক্রেতা তাকে এমন করে ঘরের ভিতরে বন্দি করে রাখছে। বন্দি করে রাখার পর ওই যে রানীমা আছে, রানীমা তার সাথে জিনার কাজের ভিতরে লিপ্ত হওয়ার মুশকুল ছিল। সঙ্গে সঙ্গে ওই রানীমার কাছে টুকরি বিক্রেতা বলল, ও রানীমা আমি তোমার সাথে জিনার কাজ করব। হ্যাঁ 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 একটা শর্ত আছে, শর্ত তুমি একটু আমাকে পূর্ণ করে দিবা। কয় কি শর্ত? কয় তুই যদি রানীমায় চিন্তা করে, তুই যদি বলস আমি দুনিয়ার এই সমস্ত তুকগুলো দিয়ে দিব, আমি রাজপ্রাসাদের অর্ধেক জমিন তোর নামে লিখে দিব, আমি সব তোর নামে লিখে দিব, আমার সম্পদ সব আমি তোর নামে লিখে দিব, তাও তুই আমার সাথে একটু জিনার কাজ করবি। টুকরি বিক্রেতা কয়, ও রানীমা না 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 না, আমার কোনো
কোনো ধন সম্পদ লাগবে না, লাগবে না, লাগবে না। আমার এই রাজপ্রাসাদের অর্ধেক অংশ আমার জন্য লাগবে না। না না, আমি কোনো জমি নিব না, আমি কোনো টাকা নিব না, আমি কোনো গাড়ি বাড়ি কোনো কিছুই নিব না, আমাকে কোনো কিছু দেওয়া লাগবে না। ও রানীমা, তুমি তো বলেছো আমার সাথে জিনার কাজ করবা, লও লও লও, আমি তোমার কাছে একটা কথা বললাম। কই কি কথা? সঙ্গে সঙ্গে ওই টুকরি বিক্রেতা বলে, আমার তো একটু উজু করতে হবে, একটু উজু করার জন্য আমি যাব। আচ্ছা ঠিক আছে, উজু করার জন্য তুমি কোথায় যাইবা? এখন রানীমার মাথার ভিতরে বড় একটা টেনশন, আমি যদি উজু করার জন্য যদি নিচে পাঠাই তাহলে তো এই টুকরি বিক্রেতা পলায়া 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 চলে যাবে। না না না, তাকে তো সারা যাবে না, সারা যাবে না। সঙ্গে সঙ্গে ওই রানীমার মাথায় বড় একটা টেনশন চলে আসলো। রানীমা বলে, ওই যে ছাদের উপরে যাইবা, ছাদের উপরে একটা ট্যাপ আছে বা একটা কল আছে, ওই কলের কাছে যাইবা, ওই জায়গায় যা তুমি যদি উজু করবা, আবার উজু করে সঙ্গে সঙ্গে চলিয়ে আসবা। এদিকে রানীমা তার দাসীকে বলল, ও দাসী, বাড়ির সমস্ত দরজাগুলো তুই তালা 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 মারিয়ে দে, তালা মারিয়ে দে। দাসী সঙ্গে সঙ্গে রানীমার কথা শুনে সব দরজা তালা মাইরা দিল। মাইরা দেওয়ার পর এমন করে করে টুকরি বিক্রেতা তাকে বুদ্ধি দিয়া, তাকে জ্ঞান দিয়া আল্লাহ দেখেন কি পরিমাণ তাকে বাঁচাইয়া দিল। ওই রানীমা এমন করে তার কাছে বলল, ও টুকরি বিক্রেতা, যা 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 যা, ওই ছাদের উপরে তুই একটু চলিয়া যা। সঙ্গে সঙ্গে ওই টুকরি বিক্রেতা এমন করে ছাদের উপরে চলে গেল। আমি উজু করে যাবো, আমার উজু করে তোমার কাছে চলে আসবো। সঙ্গে সঙ্গে উজু করার জন্য চলে গেল। ওই টুকরি বিক্রেতা উজু করে 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 আমার রবের কাছে বলছে, ও দয়ার মালিক আল্লাহ, আমি 70 বছর ইবাদত করছি আল্লাহ, ও আল্লাহ, আমি 70 বছর তোমার কথাগুলো মানছি আল্লাহ, আমি তোমার কথাগুলো মাইনা মাইনা চলছি রে আল্লাহ। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এমন করে বিপদের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাইবা। আল্লাহর কাছে এতবার কান্দা কান্দা বলল। আল্লাহ বলে, আমার এমন নেককার বান্দা আমার কাছে চাইছে, আমার এমন আল্লাহওয়ালা, আমার এমন বুজুর্গ ব্যক্তিরা আমার কাছে চাইছে, নামাজি ব্যক্তিরা আমার কাছে চাইছে, আমি আল্লাহ কোনো না কোনো উপায় দ্বারা তাকে বাঁচাইয়া দিব। যত পরিমাণ আমার এই বুজুর্গ খারাপ কাজ করো, তাও যদি আমার কাছে যদি নামাজি ব্যক্তি যদি একবার যদি বলতে পারে, আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও 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 বাঁচাও, কোনো না কোনো উপায় আমার আল্লাহ ঠিকই ওই বিপদ থেকে বাঁচাইব। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে পাঠাইল, এ জিবরাইল যাও, আমার ওই টুকরি বিক্রেতা আল্লাহর ওলির কাছে যাও, ওলির কাছে যাইয়া ওর কাছে যায়া 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 বলবা, আমার আল্লাহ তোমাকে বড্ড পছন্দ কইরা নিছে, আমার আল্লাহ তোমাকে বড্ড ভালোবেসে নিছে। ভালোবাসার পর সঙ্গে সঙ্গে এই টুকরি বিক্রেতা এমন করে 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 যখন বলতে থাকলো, আল্লাহ কয়, এ জিবরাইল যাইবা যাইবা যাইবা, ওর কাছে যাইবা, এমনভাবে যাইবা ওকে থেকে এমন করে তাকে ওই জিনার কাছ থেকে বাঁচাইবা। জিবরাইল সঙ্গে সঙ্গে আল্লাহর অর্ডার পাইয়া, আল্লাহর অর্ডার পায়া পায়া ওই টুকরি বিক্রেতার কাছে চলে গেল। চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ওই টুকরি বিক্রেতার কাছে আসলো, ওই টুকরি বিক্রেতা, আমার আল্লাহ তোমার দরবারে পাঠাইছে, আসো তোমাকে আমি বাঁচাইয়া দেব, বাঁচাইয়া দিব। আল্লাহর আদেশ পাইয়া ওই ছাদ থেকে মাটি পর্যন্ত এত পরিমাণ 600 পাখা, জিবরাইলের 600 পাখা ছাদ থেকে মাটি পরিমাণ সুন্দর করে বিছাইয়ে দিল। বিছাইয়ে দেওয়ার পর ওই টুকরি বিক্রেতা ওই 600 পাখা দিয়ে সুন্দর করে ছাদ থেকে নেমে চলে গেল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যত বড় নামাজি ব্যক্তি বিপদে পড়ো, যত পরিমাণ খারাপ কাজ করো, যত পরিমাণ জিনার কাজ করো, যত পরিমাণ ওই নামাজি ব্যক্তি যা কাজগুলো করো, তাও যদি আমার আল্লাহকে যদি মায়া লাগে বলতে পারে, আল্লাহ তুমি বাঁচাও, আমার আল্লাহ কোনো না কোনো উপায় দ্বারা তাকে বাঁচিয়ে দেয়। এই বাঁচিয়ে দিলে আমার আল্লাহ সব কিছু দেখে, আমার আল্লাহ সব কিছু বুঝে। মানুষ যদি এত পরিমাণ যদি কি কারণে তোমাদেরকে বললাম, এই যে
বুজুর্গ আল্লাহর ওলিদের কাহিনীগুলো কেন বললাম? তাও বান্দা তুমি একটু তাকওয়াওয়ালা হয়ে যাও, তাকওয়াওয়ালা জ্ঞান তৈরি করো, তাকওয়ার পথে চলো, তাকওয়ার পথে চললা বান্দা তুমি একটু আল্লাহকে ডাকো। ওই আল্লাহকে তুমি যদি ডাকতে পারো, আমার আল্লাহ বড্ড খুশি হয়ে যাইব, আমার আল্লাহ বড্ড তাকে ভালোবাসা করতে পারবা। আল্লাহর ভালোবাসা নাও, দুনিয়ার কোনো মানুষের প্রেমে পড়ো না, দুনিয়ার কোনো নারীর প্রেমে পড়ো না। আমার আল্লাহ যে তোমাকে যে বাঁচাইছে, ওই আল্লাহর কথাগুলো মানো, ওই আল্লাহর কথা মাইনা চলো বান্দারে। ওই তাকওয়াওয়ালা জ্ঞান বান্দা তুই একটু নিয়ে বান্দা চল, তাহলে যদি চলতে পারো আমার আল্লাহ তোর ভিতরে বড্ড খুশি হয়ে যাইব। বিপদে পড়ছো বান্দা তুই আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক। এই যে সৌদি আরবের ভিতরে কতগুলো প্রবাসী ব্যক্তিরা আমার কাছে টেলিফোন দিয়ে বলে, হুজুর আমার জন্য দোয়া করবেন। রাত্রে বেলায় গভীর রাত্রে দুনিয়ার সব মানুষগুলো ঘুমায় যায়, আমি তো প্রোগ্রাম শেষ করে রাত্রেবেলা অনেকও রাত বাজে, এমনও রাত আছে রাত্রের 1টার পরে মাহফিল শেষ করে চলে আসি, সারা রাত গাড়ির ভিতরে থাকি, ঘুমাইতে পারি না। আল্লাহর কাজের জন্য কত পরিমাণ কষ্ট করি, দিনের কাজের জন্য কত পরিমাণ কষ্ট করি, রাতের পর রাত দিনের পর দিন এমন করে এলেম জোগায়া মানুষের ভিতরে দিনের দাওয়াতি কাজ দেয় বান্দারে। তাও দিনের কাজগুলো করতাছি, দিনের কাজ মানুষের কাছে পৌঁছায় দিতাছি, আল্লাহর আয়াত আল্লাহর কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিতাছি, নবীজির হাদিসের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিতাছি, মানুষের কাছে বারবার এমন করে বললাম, ও মানুষ রে, ও দুনিয়ার মানুষকে, তাও তোরা তাকওয়াওয়ালা হ। প্রবাসী ব্যক্তিরা বারবার টেলিফোন করে বলে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবার জন্য আপনি একটু দোয়া করে দিবেন। এমন করে আরেক প্রবাসী ব্যক্তিরা কত কষ্ট করে বলে, হুজুর আমার দুনিয়াতে মাকে রাইখা আমি চলে এসেছি সৌদি আরবে, আমার দুনিয়াতে বাবাকে রাইখা আমি চলে এসেছি সৌদি আরবে, আমার দুনিয়াতে ভাই বউ, ভাইয়ের বউ এবং সব মানুষগুলো রাইখা আমি সৌদি আরবের ভিতরে চলে এসেছি। কেন এসেছি? সামান্য টাকার মায়ায় পড়িয়া, সামান্য টাকা ইনকাম করে সংসারটাকে একটু উজ্জ্বল করতে পারি, সংসারটা একটু সুন্দর করে চলতে পারে, সেই কাজ করার জন্য, কষ্ট করার জন্য আমি প্রবাসের ভিতরে চলে এসেছি। এয়ারপোর্টে গেলে সৌদি আরবের ভিতরে যে সমস্ত প্রবাসী ব্যক্তিরা যায়, এয়ারপোর্টে গেলে ওই এয়ারপোর্টে যখন ব্যক্তিরা যায় দেখে যে কত মানুষের কান্দে, মানুষ কান্দে, এত পরিমাণ কান্দে, কতগুলো মানুষ এত পরিমাণ কান্দে, ওই প্রবাসী ব্যক্তিরা এত পরিমাণ মায়া লাগায় কান্দে। যখন নিজের দেশ ছাইরা আরেক দেশের ভিতরে যায় কাজ করার জন্য, তাও তারা বারবার আমার মায়ায় পড়িয়া, আল্লাহর মায়ায় পড়িয়া, ওই মানুষের মায়ায় পড়িয়া করা না, আল্লাহকে ডাকে, আল্লাহ আমি দুনিয়ার ভিতরে সব কিছু ছাইরা, বাপ মা ভাই বোন সব ছাইরা আমি প্রবাসের জগতের ভিতরে চলিয়া যাইতেছি। আল্লাহ আমি তোমার হাতে সবাইকে সুপুর্দ করে দিলাম। আল্লাহ তুমি সবাইকে দেখাশোনা করে রাখবা। সঙ্গে সঙ্গে ওই প্রবাসী ব্যক্তি করে এমন করে দোয়া করতে বলে, হুজুর আমার বাবার জন্য দোয়া করবে। প্রবাসী ব্যক্তিরা বলে, হুজুর আপনার মা বাবার বয়ান ইউটিউবের ভিতরে অনেকবার শুনেছি রে হুজুর, ও হুজুর আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে। এমন করে ফেসবুকে, এমন করে হোয়াটসঅ্যাপের ভিতরে ফোন দেয়, এমন করে ইমুর ভিতরে ফোন দেয়, এমন করে মেসেঞ্জারের ভিতরে ফোন দেয়। ফোন দিয়া হুজুর আমার জন্য দোয়া করবে, আমার মা বাবার জন্য দোয়া করবেন। ওই প্রবাসী ব্যক্তিরা কেঁদে এমন করে দোয়া চায়। বান্দারে, তাও বান্দা তুই একটু আমার কাছে চাইছস, বান্দা আমি আল্লাহ তোর কাছে দোয়া করি, আল্লাহ সমস্ত প্রবাসী ব্যক্তিদেরকে তুই মাফ করিয়া দাও, সবার ঘরের ভিতরে তুমি সঠিক বরকত দান করিয়া দাও, এবং সবার টাকার ভিতরে তুই বরকত দান করিয়া দাও। প্রবাসী ব্যক্তিরা ওই টেলিফোন আকারে ফোন দিলে এমন করে মার ঘটনা যখন শুনে, মার বয়ান শুইনা প্রবাসী ব্যক্তিগুলো কান্দে, আবার বাবার ঘটনা শুইনা প্রবাসী ব্যক্তিগুলো কান্দে।
বান্দারে তাও তোদেরকে উদাহরণ ক্ষেত্রে বলি, তাও তোরা তাকওয়াওয়ালা মন নে, ওই তাকওয়াওয়ালা মন নিয়ে জ্ঞান নিয়ে বান্দা তুই একটু চলাফেরা কর। তাকওয়াওয়ালা জ্ঞান, তাকওয়াওয়ালা মন, তাকওয়াওয়ালা বুঝ নিয়ে নিয়ে বান্দা তোদেরকে চলতে হবে। তোকে বানাইছে আমার আল্লাহ, তোকে জ্ঞান দিয়েছে আমার আল্লাহ, তোকে সৃষ্টি করছে আমার আল্লাহ, সব আমার আল্লাহ দিতে পারে, সব জ্ঞান আমার আল্লাহ দিতে পারে। সব বিপদে পড়ছো, তুই যদি আল্লাহর কাছে বলোস, আল্লাহ যদি তোকে দেয়, তুই যদি বিপদে পড়ছো, যদি আল্লাহর কাছে চাস, আল্লাহ তুমি আমাকে দেও দেও দেও, আমার আল্লাহ দিব। চাবি আল্লাহ দিব, কিন্তু বান্দা চাওয়ার মতন চাইতে হবে। তাকওয়াওয়ালা মন নিয়ে চা, তাকওয়াওয়ালা জ্ঞান নিয়ে চা, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বল আমি আল্লাহ দিব, কিন্তু চাওয়ার মতন চাইতে হবে। সত্য ব্যক্তির উপরে জালেম ফিলিস্তিনের মানুষের উপরে দেখে কি পরিমাণ অত্যাচার করতেছে, ফিলিস্তিনের ইসরায়েলরা কি পরিমাণ তাদের উপরে অত্যাচার করছে, করার পরে তাও ফিলিস্তিনের মানুষরা কোশ্চিন গেল, তারা আল্লাহকে ভুলে নাই, তারা আল্লাহর কথা তারা মুখ থেকে ফেরাই নাই। ওই কঠিন জালেমের ভিতরে যদি ওই ব্যক্তিরা যদি আল্লাহকে দেখতে পারে, তোর উপরে যেই পরিমাণ কাফেররা মুশরিকরা অত্যাচার করো, যেই পরিমাণ তোর উপরে অত্যাচার করবে, যেই পরিমাণ তুই ভালো কথা বলো তাও তোর ভালো কথা শুনবে না, যেই পরিমাণ তুই মানুষকে মহব্বত করবি, আদর দিয়া দিয়া মায়া মায়া করিয়া করিয়া আজকে যেই পরিমাণ তোর উপরে মানুষ অত্যাচার করবে, তোকে যেই পরিমাণ ফাঁসান্ত আকার একটা ফেসন্ত ফেজের ভিতরে ফালাইয়া তোকে মারতে চাইবে, না না না, সব কিছু তুই বলবি আমার আল্লাহর কাছে, আল্লাহর কাছে বল, আল্লাহ তুমি আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার আল্লাহ কোশ্চিন কেন তোমাকে বাঁচাবে ইনশাআল্লাহ, বাঁচাবে ইনশাআল্লাহ। চাইলে চাইতে হবে আল্লাহর কাছে। আমি যে কথা বললাম ভাই, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি চাইতে পারো তাহলে আমার আল্লাহ বড্ড খুশি হয়ে তোমাকে দিবে, দিবে না? আল্লাহর কাছে চাইতে হবে। চাইবে কার কাছে? আল্লাহর কাছে। মুসিলা হচ্ছে মানুষ। প্রবাসী ব্যক্তিগুলো যখন ফোন দেয় তখন মনে একটু কষ্ট থাকে। তারা ফোন দেয় কীভাবে? তারা ফোন দেয় বলে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, হুজুর আমার বাবার জন্য দোয়া করবেন। তারা এমন করে বলে, তারা তাদের মনের দুঃখ নিয়ে কষ্ট নিয়ে তারা বলে, বলার পর প্রবাসী ব্যক্তিরা কেঁদে কেঁদে বলে, বান্দারে তুই যদি এমন করে যদি আল্লাহর কাছে বলতে পারস, আল্লাহ আমার দুনিয়াতে মা নাই বাবা নাই, আল্লাহ তুই মা বাবার কবর কানে তুমি আল্লাহ তুমি কবর আযাব মাফ করে দিয়া, আল্লাহ আমার মার কবরটাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে, এমন করে যদি বলতে পারো তাহলে আমার আল্লাহ শুনবেন, শুনবে। বিপদে পড়ছো ডাকবি কাকে? আল্লাহকে। আল্লাহকে ডাক, যুবকেরা আল্লাহকে ডাক, আল্লাহর পথে চল। এবং দেখবি ওই যে মমতাজের ভিতরে দেখবি একটা ব্যক্তির গুণগান গেয়া গেয়া আজকে মমতাজ বড় টাকাওয়ালা হয়ে গেছিল, বড় গাড়িওয়ালা হয়ে গেছিল, মানুষকে অত্যাচার করে জুলুম করে টাকা অত্যাচার নিচে এই মমতাজ ফুটপাতে বৈশা বৈশা এই মমতাজ গান গাইতো। আজকে গান গায়া 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 একটা ব্যক্তির প্রশংসা কইরা কইরা আজকে মমতাজ সংসদে চেয়ার পাইছে, চেয়ার পায়া পেয়ে ওই শেখ হাসিনার গুণগান গায়া গায়া শেখ হাসিনাকে এত পরিমাণ সম্মানে উচ্চতা রাখছে। আজকে মিথ্যা কথা বইলা আজকে মিথ্যা ব্যক্তির গুণগান গায়া গায়া আজকে মমতাজ এত পরিমাণ তার উপরে অত্যাচার কইরা, তার প্রশংসা কইরা, তার সব কিছু গুণগান কইরা মানুষের কাছে, জাতির কাছে জানি হ্যাঁ নামে জানি এটা প্রশংসা করাইতে পারি, হ্যাঁ জানি একটা ভালো গুণগান গাইলে জানি মানুষ জানি শুনে ওই মমতাজ গুণগান গায়া গায়া। আজকে দেখ মমতাজ তো বুদ্ধি করে নাই, মমতাজ তো মাথার ভিতরে জ্ঞান আসে নাই যে আমাকে বানাইছে আমার আল্লাহ। সামান্য কার কোন সময় মরণ চলে আসে, ওই আল্লাহর কথা মান, আল্লাহর দিকে কথা মান। আল্লাহর কথা মানলে আমার আল্লাহ বড্ড খুশি হয়ে যাইব, আল্লাহর কাজ কর আমার আল্লাহ বড্ড খুশি হয়ে যাইব। আল্লাহ কয় ধরি তো ধরি, আবার ধরি না, ধরলে কিন্তু সারি